বিদ্যালয়ে টিকা প্রদানের 3 দিন পর বছর 11-র এক শিশুকন্যার মৃত্যু হওয়ার ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের র্যাপিড রেসপন্স দল শুক্রবার শিশুকন্যার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে এলাকায় পৌঁছে তদন্ত শুরু করে। শারীরিক অসুস্থতার কারণে শিশুকন্যার মৃত্যু হয়েছে বলে এদিন প্রাথমিক তদন্তের মাধ্যমে ধারণা করছেন স্বাস্থ্য বিভাগের র্যাপিড রেসপন্স দলের সদস্যদের। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রংপুর দ্বিতীয় খণ্ডে স্থানীয়রা অভিযোগ করেছেন যে বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুদের অভিভাবকদের অনুমতি ছাড়াই 27টি শিশুকে টিডি ভ্যাকসিনের টিকা প্রদান করা হয়েছে। ভ্যাকসিন প্রদানের পর এলাকায় আরও কিছু শিশু ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানায়, 5ম শ্রেণীতে অধ্যয়নরত বছর 11-র শিশু কন্যাটি বৃহস্পতিবার সুস্থ অবস্থায় বিদ্যালয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিক্ষকরা ঘরে পাঠিয়ে দেন। এদিকে রাতে শিশুকন্যার অবস্থা সংকটজনক হওয়ায় পরিবারের লোকেরা তাকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার। শুক্রবার সকালে সেই ছাত্রীর মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে মৃত ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ঘটনায় তদন্ত দাবি করছে স্থানীয়রা। এদিকে র্যাপিড রেসপন্স দল এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি অসুস্থ হয়ে পড়া ছাত্রীদের চিকিৎসা করে ওষুধ তুলে দেন। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগের তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়, সরকারের নির্দেশ অনুযায়ী গোটা রাজ্য জুড়ে শিশুদের টিডি ভ্যাকসিনের টিকা প্রদান কার্যসূচি শুরু করা হয়েছে, যার দরুন গত 29শে এপ্রিল বিদ্যালয়ের 27 জন ছাত্রছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, কিন্তু এখনও কোনো ছাত্রছাত্রীর সমস্যা প্রকাশ্যে আসেনি। সবাই সুস্থ ও সবল রয়েছে। ভ্যাকসিনের জন্য বছর 11-র শিশুকন্যার মৃত্যু হয়নি বলে এদিন দাবি করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তবে আগামী 7 দিন এলাকায় পরিদর্শন করবে র্যাপিড রেসপন্স টিম। জলের নমুনা সংগ্রহ করার পাশাপাশি এলাকায় অন্যান্য বিষয় নিয়েও তথ্য সংগ্রহ করবেন তারা। শিশুকন্যার মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জনগণকে সহায়তা করার আবেদন জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারা। শিলচর প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। একটা বাচ্চা মেডিকেল কলেজে মারা গেছে। বাচ্চাটার গত সোমবারে টিডি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তো খবর পাওয়া মাত্রই আমাদের জয়েন্ট স্যারের নির্দেশে আমরা একটা টিম বানিয়ে আমরা ওই জায়গায় ফিল্ড ইনভেস্টিগেশনে গিয়েছি। গিয়ে আমরা মেয়ের মা বাবা প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি, হিস্ট্রি নিয়েছি। হিস্ট্রির মধ্যে দেখা যায় মেয়েটা কালকে সকাল পর্যন্তই ঘুরে সুস্থ ছিল। কালকে সকালেই ও বাচ্চাটা স্কুলে গিয়েছে। স্কুলে গিয়ে যাওয়ার পরে বাচ্চাটার শরীর খারাপ হয়েছে। ওখান থেকে বাচ্চা আসার পরে বাচ্চার জ্বর এবং লুজ মোশন হয়েছে। বিকাল দিয়ে রাত্রে এজ পার হিস্ট্রি মেডিকেল কলেজে রাত্রে 12টার সময় গিয়েছে। তারপরে ভর্তি হয়ে ট্রিটমেন্ট হয়েছে। হাইপোভলিমিক শক বা এরকম কিছু হতে পারে। আজকে 7টার সময় বাচ্চাটা মারা গেছে। ওইটার সঙ্গে আমি মনে করি, এবং মনে করি না, আমি নিশ্চিতই ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই। ভ্যাকসিনে যেটা এই হয় ওটা 24 আওয়ার্সের ভিতরে হয়। ওটা সোমবারে ভ্যাকসিন দেওয়া হয়েছে, কালকে ছিল বৃহস্পতিবার। কালকে বাচ্চারা স্কুলে সুস্থভাবে গিয়েছে। যদি সুস্থ না থাকতো বাচ্চা তো স্কুল যেত না। সুস্থ থাকার জন্য তো বাচ্চা স্কুল গিয়েছে। আনফর্চুনেটলি বাচ্চাটা অসুস্থ হয়েছে, মারা গিয়েছে। সেটা দুর্ভাগ্যজনক। স্বাস্থ্য বিভাগ আমরা স্বাস্থ্য বিভাগের দায়িত্ব এড়াচ্ছি না। আমরা আমাদের তরফে যতটুকু করণীয় আমরা করবো। আমরা অলরেডি উদারবন ব্লক পিএসসিকে নির্দেশ দিয়েছি, পাবলিকাল টিম, ম্যালেরিয়া টিম এবং এএনএমকে মিলিয়ে একটা টিম কম্পোজ করে, একটা টিম গঠন করে এই এলাকায় যাতে আমরা তো এমনিতেই আমাদের এলাকার উপরে আমাদের একটা চোখ আছে, আমরা যাতে এক সপ্তাহ যাতে স্পেশাল একটা বিশেষভাবে এই এলাকার উপরে কাজ করে, যদি কোনো জ্বর হয় বা পেট খারাপ হয় তাহলে এগুলোর কেয়ার যাতে নেওয়া হয়। এবং বিশেষ করে আমি আমার ফোন নাম্বারও দিয়ে এসেছি। আমার সঙ্গে যে চাইল্ড স্পেশালিস্ট পার্টিকেও দিয়েছিলেন, ওনারও ফোন নাম্বার দিয়ে এসেছি। যদি কোনো প্রবলেম হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে ওদেরকে অনুরোধ করি। আচ্ছা, গ্রামের লোকজনের তারা যে অভিযোগ দেয় আরও বাচ্চা কয়েকজন যারা ভ্যাকসিন নিয়েছিল ওদেরও শরীর খারাপ বা জ্বর, এই ব্যাপারে আপনারা কী বলবেন? আমরা তো দুইটা বাচ্চার খবর পেয়েছি। আমরা গিয়েছি করে একটা বাচ্চা পুরাই সুস্থ আছে, একটা বাচ্চার অল্প জ্বর আছে এবং একটু অ্যালার্জিক রেশ আছে। বাচ্চারা এখনও অবধি খেলাধুলা করছে। আমরা গিয়ে গড়েই পাই নাই বাচ্চাটা ঘুরতে গেছে। দেখিয়ে আমরা এনেছি, বাচ্চাকে দেখেছি। আমাদের শিশু বিশেষজ্ঞ বাচ্চাকে দেখেছেন, ওষুধ দিয়েছেন। আমরা ফোন নাম্বার দিয়ে এসেছি, যদি অসুবিধা হবে দেখবো। এখন পর্যন্ত সিরিয়াস কিছু। আচ্ছা, ওদের কী ভ্যাকসিন দেওয়া হয়েছে? ঘটেছে ছোট্ট একটি 11 বছরের বাচ্চা মেয়ে, রংপুর পার্ট 3 পানিটোয়া ওই গ্রামে বাচ্চাটি মারা গিয়েছে আফটার ভ্যাকসিনেশন অন 29 তারিখে টিডি ভ্যাকসিন দেওয়া হয়েছিল এবং আজকে বাচ্চাটি মারা গিয়েছে।
তো মারা গিয়েছে তো অলরেডি আমাদের ডিপার্টমেন্ট থেকে খবরটি পাওয়ার সাথে সাথে আমরা যেটি র্যাপিড রেসপন্স টিম যেটা আছে সেটা আমরা পাঠিয়েছি। তো এতে আমাদের মধ্যে অ্যাডিশনাল সেমিনার্সও ছিলেন, একজন পেডিয়াট্রিশিয়ান ছিলেন, একজন মেডিকেল অফিসার ছিলেন, একজন সিনিয়র মেডিকেল অফিসার উদারবন থেকে ছিলেন, উদারবনের বিপিএম ব্লক প্রোগ্রাম ম্যানেজার এবং আমাদের আইডিএসপি থেকে মানে এপিডেমিওলজিস্ট উনিও ছিলেন। তো সম্পূর্ণ টিমটি গ্রামে ভিজিট করেছিল, যে বাড়িতে মারা গিয়েছিল সেখানেও ওরা ভিজিট করেছে। তো বাচ্চাটি মানে 29 তারিখে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছিল, টিডি ভ্যাকসিন। তারপর থেকে বাচ্চাটি সুস্থই ছিল। গতকালকে দিনের বেলায় যখন স্কুলে যায় তারপরে হঠাৎ করে মানে কাঁপে জ্বরটা আসে এবং টিচার ওদের গার্জেনকে দেখে ওদেরকে মানে বাড়িতে মানে পাঠিয়ে দেয় বাচ্চাটিকে। এবং রাত্রিবেলায় যখন বাচ্চাটির অবস্থা আরও বেশি খারাপ হয়ে ওঠে তখন সঙ্গে সঙ্গে ওরা মেডিকেল কলেজে নিয়ে যায়। মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে তো আজকে সকালবেলা মারা গিয়েছে। তো এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে বাচ্চাটি মারা গিয়েছে এবং সেই মারা যাওয়াটা কেন মারা গেল সেটা ইনভেস্টিগেশন করার জন্য আমরা আজকে র্যাপিড রেসপন্স টিমকে পাঠিয়েছিলাম। তো প্রিলিমিনারি যে ইনভেস্টিগেশনটা হয়েছে এতে মনে হচ্ছে যে বাচ্চাটি মানে পেটের অসুখজনিত রোগের জন্য সেটা মানে হতে পারে, সেই সাথে মানে কমপ্লিকেশন হয়ে বাচ্চাটি মারা গেছে, সেটাই মানে মনে হচ্ছে আপাতত প্রিলিমিনারি